করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি বর্ষিত হোক সেই মহান নবীর প্রতি, যে মহান নবীর রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের জীবনের অন্যতম একটি লক্ষ্য। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আল মুসলিম আল ইজাবি, অর্থাৎ ইতিবাচক মুসলিম। ইতিবাচক মুসলিমের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এই বিষয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা হচ্ছে ইতিবাচক মুসলিম, আল মুসলিম আল ইজাবি। ইতিবাচক মুসলিম আমাদের হতে হবে। এই বিষয়ে আলোচনার শুরুতেই আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মানুষ যদি নিজের মূল্য বা মর্যাদা পরিমাপ করতে চায় তাহলে কিভাবে করবে? আপনার মূল্য, আপনার মর্যাদা এটা যদি পরিমাপ করতে চায় কেউ, একটা মানুষের, কিসের মাধ্যমে করবে? কিসের মাধ্যমে হবে একটা মানুষের মূল্য বা তার মর্যাদা? তার কি মূল্য নির্ধারিত হবে তার ধন সম্পদ দিয়ে? তার কি মূল্য নির্ধারিত হবে তার পদমর্যাদা দিয়ে? নাকি তার বংশ পরিচয়, পৈতৃক ঐতিহ্য এগুলো দিয়ে? কি দিয়ে তার মূল্য বা মর্যাদা নির্ধারিত হবে একটা মানুষের, একজন মুসলিমের? নিঃসন্দেহে যেগুলো আমি বললাম, মনে করেন ধন সম্পদ, পদমর্যাদা, বংশ পরিচয়, পৈতৃক ঐতিহ্য, এই সব কিছুরই মূল্য আছে। সব কিছুরই মূল্য আছে পৃথিবীতে। এগুলোর মূল্য থাকা সত্ত্বেও একটা মানুষ তার মূল্য কতটুকু এগুলো দিয়ে কখনোই বিচার করা যাবে না। তাহলে কি দিয়ে বিচার হবে একটা মানুষের মূল্য? তার মূল্য কতটুকু, মর্যাদা কতটুকু, এইটা নির্ধারিত হবে তিনি কতটা দৃঢ় নীতি আদর্শ এবং সৎকর্মশীল মানুষ সেটার উপরে, এবং কতটা সুন্দর চরিত্রের অধিকারী তিনি এটার মাধ্যমে। অর্থাৎ এক কথায় যদি বলি যে তিনি কতটা তাকওয়াশীল, কতটা ঈমানদার, এটার উপরে নির্ভর করবে আপনার মূল্য, আপনার মর্যাদা। আপনার সমাজে মূল্য কম থাকতে পারে, বংশ পরিচয়ের দিক দিয়ে আপনি নিচে থাকতে পারেন, কিন্তু আপনার চরিত্রের মাধুর্যতা যদি উচ্চমানের হয়, যেই চরিত্রের অধিকারী ছিলেন সাহাবীরা, যেই চরিত্রের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যদি আপনি সেই চরিত্রের অধিকারী হতে পারেন, তাহলে মানুষের নিকটে মূল্য না থাকতে পারে, কিন্তু আল্লাহর নিকটে আপনার মূল্য অনেক বেশি। তাহলে মানুষের মূল্য, মর্যাদা এগুলো কিসের ভিত্তিতে নির্ভর করবে? তাকওয়ার ভিত্তিতে, আপনার নীতি আদর্শের মাধ্যমে, আপনার উত্তম চরিত্রের মাধ্যমে। এই জিনিসগুলো নির্ধারিত হয় ওই মানুষটা কতটুকু কল্যাণ ছড়িয়ে দিতে পেরেছে এটার উপরে, আর কতটুকু স্থায়ী উপকার করতে পেরেছে তার উপরে। আপনি যে ভালো, আপনি যে আপনার মান, আপনার মর্যাদা অনেক বেশি, এটা আবার নির্ভর করবে কিসের উপরে? যে আপনি কতটুকু কল্যাণ ছড়িয়ে দিলেন এবং কতটুকু স্থায়ী উপকার করলেন সেটার উপরে। অর্থাৎ কল্যাণ ছড়াতে হবে আর স্থায়ী উপকার করতে হবে, মানে এমন কিছু উপকার করেন যেগুলো স্থায়ী আপনার কি দিবে? কল্যাণ দিবে, মানুষের উপকার দিবে, এরকম কিছু কাজ আপনাকে করতে হবে। এই যে যত কিছু বললাম, এই সমস্ত মৌলিক গুণাবলী যার মধ্যে রয়েছে, তিনি হচ্ছেন ইতিবাচক মুসলিম। বুঝতে পারলেন? তিনি হচ্ছেন কি? একজন ইতিবাচক মুসলিম। ইতিবাচক থাকা মানে উপকারের উপরে থাকা। ইতিবাচক থাকা মানে উপকারের উপরে থাকা, কারো অনিষ্টের উপরে না বা খারাপের উপরে নয়, বরং সব সময় আপনি উপকারের উপরে থাকবেন। এটাই হচ্ছে ইতিবাচক থাকা। আর এই উপকারটা হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে, যে কোনো জীবনে আপনার উপকার হতে পারে। তাই একজন ইতিবাচক মুসলিম যেমন নিজে উপকৃত হয়, ঠিক তেমনি তার দ্বারা তার পরিবার উপকার পায়, তার দ্বারা সমাজ উপকৃত হয়, তার দ্বারা রাষ্ট্র উপকৃত হয় একজন ইতিবাচক মুসলিমকে দ্বারা। এই ইতিবাচক মুসলিম সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিনান নাসি মাফাতিহুল লিল খাইর,
নিশ্চয় মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা ভালো কাজের দরজা খুলে দেয়। কিছু মানুষ রয়েছে যে তারা কি করে, ভালো কাজের দরজা খুলে দেয়। মাগালিকুল লিশার, আর খারাপ অকল্যাণের দরজা কি করে দেয়, বন্ধ করে দেয়। আবার ঠিক আর বিপরীত, ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহুল লিশার মাগালিকুল লিল খাইর। কিছু মানুষ আছে যারা কি করে, খারাপের দরজা খুলে দেয় আর ভালোর দরজা কি করে দেয়, বন্ধ করে দেয়। এরপর রাসূলুল্লাহ বললেন, ফাতুবা লিমান জাআলাল্লাহু মাফাতিহাল খাইরি আলা ইয়াদাইহি, তবে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার হাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোর দরজাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সে হচ্ছে সৌভাগ্যবান। আর ওয়াইলুল লিমান জাআলাল্লাহু মাফাতিহাশ শাররি আলা ইয়াদাইহি, আর ধ্বংস হচ্ছে ওই ব্যক্তির জন্য যার হাত দ্বারা মহান আল্লাহ কি করে দিয়েছেন, অকল্যাণের দরজা খুলে দিয়েছেন, তার জন্য হচ্ছে কি, ধ্বংস। তাহলে এই জায়গাটাই কিন্তু আমরা ইতিবাচক মুসলিম এবং নেতিবাচক মুসলিমের একটা বিশাল একটা সুন্দর জিনিস আমরা পেয়ে গেলাম, যে আপনি তখনই ইতিবাচক একজন মুসলিম যখন আপনার দুই হাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কল্যাণের দরজা কি করে দিবেন, খুলে দিবেন। অর্থাৎ আপনার দ্বারা শুধু কল্যাণ ছড়াবে, অর্থাৎ আতরের মতো শুধু সুগন্ধি ছড়াবে। আতরের কাছে কি দুর্গন্ধ পাওয়া যায়, শুধু সুগন্ধই ছড়ায়। এরকম আতরের মতো হবে একজন ইতিবাচক মুসলিম। এরকম কি আমরা হতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসেন আমরা একটা দৃষ্টান্ত উপস্থাপন করি আপনাদের সামনে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা বাণী শোনা যায় এভাবে যে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আর তিনি আমাকে যেখানে থাকি সেখানেই কল্যাণময় করেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করে দিয়েছেন, কল্যাণময় করে দিয়েছেন, আমি যেখানেই থাকি না কেন সেখানেই। এই আয়াতের তাফসিরে মুফাসসিররা বলছেন যে আই জাআলানি নাফাআন হাইসুমা কুনত ওয়া আইনামা ইত্তাজাহাত, এর মানে হচ্ছে যে তিনি আমাকে এমন বানিয়েছেন যে আমি যেখানেই থাকি না কেন, যার সঙ্গেই মিলি না কেন, সবার জন্য আমি কি, উপকারী এবং কল্যাণময়। সবার জন্য আমি উপকারী এবং কল্যাণময়। কিসের মতো? ফাহুয়া ইজাবি কাল গাইস, সেটাই হচ্ছে ইতিবাচক একটা বৃষ্টির মতো। কিসের মতো? বৃষ্টির মতো। আইনামা ওয়াকা নাফা, যেখানেই পতিত হয় সেখানেই উপকার ছড়িয়ে দেয়। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত এইভাবে মহান আল্লাহ কোরআন আয়াতের মধ্যে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম ছিলেন এইরকম কল্যাণকর একজন মানুষ। তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন যে আমাকে মহান আল্লাহ যেখানে রাখুন না কেন, আমার দ্বারা খালি কি ছড়ায়, কল্যাণ ছড়ায়। বৃষ্টির মতো, মুফাসসিররা উদাহরণ নিয়ে এসেছেন যে বৃষ্টির মতো, বৃষ্টি যেখানেই পড়ে সেখানেই কি ছড়ায়, কল্যাণ ছড়িয়ে যায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ ইতিবাচক মানুষ ছিলেন, সর্বাধিক কর্মোদ্যমী ছিলেন, সফল ব্যক্তিত্ব তার মধ্যে ছিল। নৈরাশ্য কখনোই তার হৃদয়ে প্রবেশ করতে পারে নাই, হতাশা কখনো তাকে কি করতে পারে নাই, পরাস্ত করতে পারে নাই। তিনি সর্বদা আশাবাদী ছিলেন, আশা ছিল তার ভিতরে সবসময়। না হলে যে পরিমাণ জুলুম নির্যাতন তার উপর দিয়ে গেছে, যদি আশাবাদী ব্যক্তি না থাকতেন, যদি হতাশা তার মধ্যে গ্রাস করত, তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেন না। আপনারা তো আজকে খুতবাতে পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তিনি কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন, কত শাস্তি যে তার উপর দিয়ে গেছে, কত চ্যালেঞ্জিং অবস্থা ছিল, এটা আপনি কল্পনা করতে পারবেন না। এখন তো মানুষ তাও ইসলামের উপরে আসে, আপনাকে দা কুড়াল নিয়ে একটা সময় ছিল যে আপনি ভালো কথা বলতে গেলে আপনাকে দা কুড়াল দিয়ে মারতে আসবে, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক ভালো। কিন্তু তখন তো সরাসরি একদম কাফেরদের সাথে ফাইট। এখন তো তাও আপনাকে দা কুড়াল দিয়ে মারতে আসলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে তো আপনাকে একটু ইয়া করতে পারে যে আচ্ছা নবীর নাম নিয়ে স্যার একটু ছেড়ে দাও, এটা একটা সুযোগ আছে বাঁচার। কারণ সে শিরকের উপরে থাকলেও দেখা যাচ্ছে মুসলিম, নামধারী মুসলিম আর যাই বলি না কেন। কিন্তু তখন তো এইটা ছিল না, তখন দুইটা মাত্র দল, এক আল্লাহর পথে, আরেকটা আল্লাহর বেপথে, আল্লাহর ইবাদত গুজারি আর আল্লাহর নাফরমানি যারা করে তারা, অর্থাৎ মুসলিম কাফের।
দুইটা গ্রুপ ছিল। তাহলে তৎকালীন সময়ের দাওয়াতি কাজটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল, এবং আমরা আসলে জীবনীতে কিন্তু এগুলো উল্লেখ করেছি, আপনারা জানেন। তো তিনি কখনোই মানে হতাশ হতেন না, আল্লাহু আকবার, এত তিনি ইতিবাচক থাকতেন সব সময়। একটা খারাপ কিছু হয়েছে তাও তিনি ইতিবাচক, না এর মধ্যে কল্যাণ অবশ্যই আছে কিছু না কিছু। তা আমরা তো তারই উম্মত, আমরা এত হতাশা কেন? আমাদের মধ্যে এত হতাশা, কিছু হলেই আমরা হতাশ হয়ে যাই। এত হতাশ তো হওয়া যাবে না। আমরা যদি তার উম্মত হয়ে থাকি, এত হতাশা কেন হবে আমাদের মধ্যে? তার মতো হতে হবে, সাহসী হতে হবে, হাস্যোজ্জ্বল মুখ থাকতে হবে। বিপদে পড়ে আছেন, তাও মুখটা একটু হাসি উজ্জ্বল রাখেন না। যে আপনাকে বিপদে পেয়েছে সে নিজের ধাঁধার মধ্যে পড়ে যাবে যে আমি আর কি ক্ষতি করলাম না, কি ব্যাপার, এ তো ক্ষতির মধ্যে পড়েও দেখে হাসে। আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। ইতিবাচক মুসলিমদের কিছু বৈশিষ্ট্য আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে ধারণ করার ইনশাআল্লাহ। এক নম্বরে যে পয়েন্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে, একজন ইতিবাচক মুসলিম সদা ব্যস্ত থাকে তার অন্য ভাইয়ের প্রয়োজন পূরণে। একজন মুসলিম আল ইজাবি ইতিবাচক মুসলিম তিনি যেই ব্যক্তি সদা ব্যস্ত থাকবেন তার ভাইয়ের কিভাবে কল্যাণ করা যায়, তার ভাইয়ের কিভাবে উপকার করা যায়, এতে তিনি ব্যস্ত থাকবেন সর্বদা। এইরকম লোক সমাজে পাওয়া খুব কঠিন, কষ্ট লাগে। কিছুদিন আগে যে আমাদের অ্যাক্সিডেন্ট হলো, বাস রাজশাহী টু সিলেটের, সিলেট টু ঢাকা, বেঙ্গল আর হচ্ছে আপনার ইউনিক পরিবহনের মধ্যে। তো সেখানে একজন ব্যক্তির সাক্ষাৎকার আপনাদেরকে হয়তো বলেছিলাম কিনা, উনি বলছেন এইভাবে যে আমি যখন বাসে ঢুকে দেখলাম শুধু লাশ পড়ে আছে আর আহত মানুষ পড়ে আছে। আশপাশে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছিল, কিন্তু উপকারকারী কম, বরং ছবি ভিডিও তোলার সংখ্যাই বেশি। এইটাই কি ইতিবাচক মুসলিম? আপনার উচিত ছিল সর্বপ্রথম মানবিকতার তাগিদে হলেও তাদেরকে আগে হেল্প করা, কিন্তু আপনি সেটা না করে আপনি ভিডিও করছেন বিভিন্ন অ্যাঙ্গেলে, কিভাবে আপনি ভিউ ব্যবসায় লাভবান হতে পারেন। আপনার মধ্যে মনুষ্যত্ব বোধটা এখন চলে গেছে। এটা হচ্ছে মুসলিমদের আজকে চরিত্র হয়ে গেছে এরকম। আপনার এইরকম হওয়া উচিত ছিল যে কিভাবে আপনি এইখানে বেশি সাহায্য করে আল্লাহর নিকটে বেশি আজর কামাইতে পারবেন, এটা আপনার করা উচিত ছিল। কিভাবে আপনি বেশি বেশি সাহায্য করতে পারবেন, যারা বেঁচে আছে অন্তত তাদেরকে দ্রুত আপনি সেখান থেকে স্থানান্তর করে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করেন, প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়ার চেষ্টা করেন, এটা আমাদের করা উচিত ছিল। কিন্তু মানুষ আজকে এগুলো সব ভুলে গেছে। এক জায়গায় কোনো সমস্যা হলে মানুষ দূর থেকে তামাশা দেখে, সবাই হাততালি দেয়, তামাশা দেখে, ছবি তোলায় ব্যস্ত। এগুলো হচ্ছে আজকে আমাদের সমাজের মানুষের বাস্তব চিত্র। অথচ একজন মুসলিমের এই বৈশিষ্ট্য হতে পারে না। একজন মুসলিমের বৈশিষ্ট্য থাকবে কিভাবে সে সর্বদা আরেক ভাইয়ের উপকার করবে, এই চিন্তা সবসময় তার মাথার মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যার দ্বারা মানুষকে সর্বাধিক উপকার করা হয়। যেই ব্যক্তির দ্বারা মানুষ বেশি উপকার লাভ করতে পারে তিনি হচ্ছেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি চিন্তা করেন তো আপনার দ্বারা কয়টা মানুষ উপকার লাভ করে, আপনি সারাদিন কয়টা মানুষের উপকার করেছেন। আপনি একটু নিজে নিজে চিন্তা করবেন এগুলো ঘুমানোর আগে, যে আজকে সারাদিনে আমি কয়টা মানুষের উপকার করতে পেরেছি। বেশি পারি নাই, ঠিক আছে, আগামীকালকে চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি বেশি মানুষের সাহায্য করতে। গায়ে পড়ে আবার এমন সাহায্য করতে জানা যাওয়ার প্যাঁচ লাগাই দেবেন, এমনটা না। যে সাহায্য মানুষের দরকার সেই সাহায্যগুলো আপনি করবেন। অন্তত না পারলে মুস্কি হাসি দিয়ে আপনি ভালো উত্তম কথা বলেন, এটাও তো আপনার জন্য একটা সাদাকা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন পূরণে ব্যস্ত থাকেন। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ আপনার ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও প্রয়োজনগুলো পূরণ করতে ব্যস্ত থাকবেন। আমরা এই হাদিসগুলোকে আজকে ভুলে গেছি, আমরা এগুলো পালন করার চেষ্টা করি না, কিন্তু আমাদের করা উচিত। এরপরে দেখেন একজন ইতিবাচক মুসলিম যখন কোনো কাজ করে, সৎ কাজ করে, তখন তা উৎকৃষ্টভাবে করার চেষ্টা করে। মনে করেন একজন ইতিবাচক মুসলিম ভালো কাজ করবে, এটাই তার চরিত্রের সাথে যায়। ভালো কাজ হলেও সেটাও সে চেষ্টা করে সর্বোৎকৃষ্টভাবে করার জন্য। বুঝতে পেরেছেন?
মানে আমি কিন্তু এটা বলছি না যে সে ভালো কাজ করে, ভালো কাজ তো করবেই, বরং ভালো কাজটা আরো কিভাবে উৎকৃষ্টভাবে করা যায় এই চেষ্টা করবে একজন ইতিবাচক মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইউহিব্বু, ওই কাজটা ভালোবাসেন, ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই কাজটাকে ভালোবাসেন, পছন্দ করেন যখন তোমাদের মধ্যে কেউ কোনো একটা কাজ উৎকৃষ্টভাবে করে। অর্থাৎ সৎ আমল হলেও সেই সৎ আমলটাই যখন উৎকৃষ্টভাবে করা হয় তখন ওই কাজটাকে মহান আল্লাহ আরও বেশি ভালোবাসেন। বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে একজন ইতিবাচক মুসলিম এর বৈশিষ্ট্য, যে আপনি একটা ভালো কাজ করলেও সেটা চেষ্টা করবেন সর্বোৎকৃষ্টভাবে করার, ভালোভাবে করার, যাতে এতে আপনি উপকৃত হন, আরও 10 জন মানুষ যাতে এতে করে উপকার লাভ করতে পারে। ইতিবাচক মুসলিম সর্বদা সৎ কাজে ব্যস্ত থাকে, একে অপরকে সহযোগিতা করে। মহান আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে ফাস্তাবিকুল খায়রাত, কি বলেছেন তিনি? যে তোমরা সৎকর্মে পরস্পর সহযোগিতা করো। আরও বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পরস্পরকে তাকওয়া এবং কিসের কাজে সহযোগিতা করতে হবে? বীর, সৎ কাজে সহযোগিতা করতে হবে। আর অসৎ পাপাচার সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, একজন ইতিবাচক মুসলিমের আরও যদি আমরা গুণাগুণ উল্লেখ করি, সেটা হবে যে একজন ইতিবাচক মুসলিম চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম হবেন, তার চরিত্র হবে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, তিনি বলছেন যে মুমিনদের মধ্যে ঈমানের দিক দিয়ে সবচেয়ে পূর্ণতা অর্জনকারী কে? যার চরিত্র সবচেয়ে উত্তম। দেখেন, মুমিনদের মধ্যে বলা হয়েছে, এমনি মানুষদের মধ্যে বলা হয় নাই। মানে সে তো মুমিনই, আবার মুমিনদের মধ্যে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। তাহলে আপনার চরিত্রে কিন্তু মূল্য আছে, আপনার চরিত্রে দাগ পড়বে এরকম কোনো কাজ আপনার করা যাবে না। একজন ইতিবাচক মুসলিমের চরিত্রের মূল্য অনেক। আপনি একজন ইতিবাচক মুসলিম যদি হতে চান, তাহলে আপনাকে এমন কোনো কাজ করা যাবে না যে আপনার চরিত্রের দিকে কেউ আঙুল তুলে কথা বলবে, এরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একজন ইতিবাচক মুসলিম শুধু চরিত্রে উত্তম তা নয়, বরং তিনি নিজের প্রতি যত্নবান থাকেন, নিজের শরীরের প্রতি তিনি যত্নবান। কিভাবে? স্বাস্থ্যের দিকে, পরিচ্ছন্নতার দিকে, বাহ্যিক সৌন্দর্যের প্রতি, সব দিকে তার কি থাকে? যত্ন থাকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নিজের শরীরের ব্যাপারে অত্যন্ত যত্নশীল ছিলেন। তিনি চুল আঁচড়াতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, মেসওয়াক করতেন, বেশি বেশি মেসওয়াক করতেন। আল্লাহু আকবার। তিনি এত পরিপাটি মানুষ ছিলেন যে আপনি চিন্তা করতে পারবেন না। মডার্ন মানুষের দিকে তাকাইতে গেলে আমাদের রাসূলের দিকে তাকাতে হবে। অথচ আজকে কিছু মানুষ বলে যে ইসলাম হচ্ছে গোঁড়াদের ধর্ম, ইসলাম ধর্ম পালন করলে আপনি নাকি সেকেলে হয়ে যাবেন। ও ইসলাম সম্পর্কে কিছুই জানে না। বরং আপনি যদি ইসলামকে ফলো করেন, আপনার মতো স্মার্ট মানুষ পৃথিবীতে একটাও হতে পারবে না। আপনি যদি ইসলামকে সঠিকভাবে পালন করেন, আপনার মতো পুত পবিত্র মানুষ পৃথিবীতে একটাও হতে পারবে না। আপনি সারাদিনে কতবার আপনার শরীরটাকে ধৌত করবেন বলেন তো, আপনি যদি ইসলামকে ফলো করেন? আর একটা কাফেরের দিকে যাকান, যাকে যে আপনি আদর্শ মনে করতেছেন, আইডল মনে করতেছেন, সে দিনে কয়বার মুখ ধৌত করে? সে দিনে কয়বার গোসল করে? সে তো প্রস্রাব করে পানিটা পর্যন্ত নেয় না। আর আপনি তাকে আইডল মনে করেন, আপনি তার পোশাক আশাক দেখে মনে করেন যে বাবা কি স্মার্ট, অথচ এটা স্মার্টনেসের কিছুই না। বরং আপনার যদি দাদা বেঁচে থাকতো, এখন আপনার দাদা তাদেরকে দেখে বলতো এই গাধা নাকি, এগুলো কী পোশাক পরছে। অথচ আপনি আজকে তাকে স্মার্ট মনে করছেন। একটা প্যান্টে হয়তো 10টা তালি মারা আছে, 10টা জায়গায় কেটে তালি মারা, আপনি মনে করছেন এইটাই হচ্ছে স্মার্টনেস। এটা যদি স্মার্টনেস হয় তো পশু প্রাণীও তো লজ্জা পাবে। ভাইরা আমার, ইসলাম হচ্ছে সবচেয়ে স্মার্ট ধর্ম। পৃথিবীকে আপনি যতই মনে করেন যে এগিয়ে যাক না কেন, ইসলাম কিয়ামতের আগ পর্যন্ত স্মার্ট। এইভাবে ইসলামটা তৈরি, কারণ এটা তো আল্লাহর পক্ষ থেকে। এটা যদি মানুষের পক্ষ থেকে বানানো হতো তাহলে আমাদের সংবিধানের মতো 2 দিন পর পরিবর্তনের দরকার ছিল, কিন্তু এইটা তো আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এটার কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। পৃথিবী শেষ হওয়া পর্যন্ত ইসলাম হচ্ছে কি স্মার্ট। অতএব আপনি ইসলামকে যত ফলো করবেন আপনি তত স্মার্ট হতে পারবেন।
দেখেন, ইসলাম আপনার মুছ কাটার কথা বলে দিয়েছে, কিভাবে কাটতে হবে, দাড়ি কিভাবে রাখতে হবে, চুল কিভাবে রাখতে হবে, সব কিছু বলে দিয়েছে। কিভাবে মেসওয়াক করবেন, কিভাবে আপনি ঘুমাবেন, ঘুম থেকে কিভাবে উঠবেন, উঠার পরে আপনি হাতটা 3 বার ধৌত করে তারপরে পাত্রে ঢুকাবেন, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ইসলাম বলে দিয়েছে। আপনি কোথায় পাবেন এগুলো? আর আমাদেরকে বলে যে আমরা সেকেলে ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে বলবেন তাদেরকে, যে তারপরে তুমি কমেন্ট করবা। সম্মানিত উপস্থিতি, একজন ইতিবাচক মুসলিম যখন দুনিয়াবি কোনো কাজ করে তখন তাকে দেখলে মনে হবে যে হয়তোবা সে কোনোদিন মারা মনে যাবে না, মনে কোনোদিনই মরবে না, এত সুন্দরভাবে সে দুনিয়াবি কাজ করে। আবার ওই ব্যক্তি যখন আখিরাতের কোনো কাজ করবে তখন মনে হয় যেন সে কালকেই মরে যাবে, এইভাবে সে কাজ করছে। বুঝতে পারলেন? তার মানে কি, ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। দুনিয়াতে আপনাকে কাজ করতে হবে। আপনি বলছেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে যদি আপনি কল্যাণ অন্বেষণ না করেন, দুনিয়াতে যদি কল্যাণকর কাজ না করেন, তো আপনি কিভাবে দুনিয়াতে আপনি এমন কাজ করতে পারবেন যেটা আখিরাতে আপনার ফায়দা দিবে? দুনিয়াতে আপনাকে কাজ করতে হবে। তো দুনিয়াতে যখন আপনি কাজ করবেন, সেগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্যেও করেন, দুনিয়াবি কাজ হলেও আপনি সেগুলো তো কী পাবেন? নেকি পাবেন। তো ওই কাজগুলো আপনাকে মনোযোগের সাথে করতে হবে, অত্যন্ত মনোযোগী হিসেবে করতে হবে। তো এটাই বলা হচ্ছে যে ওকে তখন দেখলে মনে হবে যে এ মনে হয় কাজগুলো এমনভাবে করছে যে মনে হয় কোনোদিন মরবে না। আবার ঠিক ওই ব্যক্তি যখন ইবাদত কোনো করছে, আখিরাতের কোনো কাজ করছে, তখন দেখে মনে হবে যে এমনভাবে ইবাদত করছে মনে হচ্ছে যেন একটু পরে তার মৃত্যু ঘটে যাবে। বোঝাতে পেরেছি বিষয়টা? এইরকম হবে আপনার চাল চলনগুলো। তার মানে আপনি মনে করেন অফিসে একটা কাজ করছেন, আপনি চাকরি করেন এক জায়গায়, অফিসের কিছু কাজ আপনার উপর বর্তিত হয়েছে। তো আপনি যদি মনে করেন আরে কয়দিন ব্যস্ত, এগুলো কাজ বাজ খালি বাল্লি এগুলো করিয়া কি করব, না, আপনাকে ওই কাজটাও আমানতদারিতার সাথে ভালোভাবে করতে হবে। আবার ঠিক আপনি যখন ইবাদত করবেন, মসজিদে আসবেন, সালাত আদায় করবেন, সিয়াম রাখবেন, আপনি যখন এই কাজগুলো করবেন, এগুলোতেও আপনাকে এমন যত্নবান হতে হবে মনে হবে যেন কিছুক্ষণ পরে আপনার মৃত্যু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এইভাবে আপনাকে সবগুলো কাজ যেগুলো আপনার উপর আমানত হিসেবে এসেছে, সব কাজে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার শরীরের ফিটনেস আপনাকে ধরে রাখতে হবে। দেখেন, ইসলামে কিন্তু দুর্বল মুমিনের জায়গা নাই। কি জন্য জায়গা নাই আপনাকে বলি, আপনাকে সুস্থ সবল থাকার চেষ্টা করতে হবে। শক্ত মুমিনের কদর আছে, শক্তিশালী মুমিনের কদর আছে। রাসূলুল্লাহ তিনি নিজেই বলেছেন যে আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিন আল্লাহর নিকটে অধিক উত্তম এবং প্রিয় একজন দুর্বল মুমিনের চেয়ে। তাহলে আপনি শরীরের যত্ন নেবেন না, আপনি শুধু ঘুমাবেন না ঠিক মতো, আপনি সারা রাত জেগে ইবাদত করবেন, এগুলো চলবে না। আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। শরীরের হক রয়েছে, শরীরের হক আপনাকে পূরণ করতে হবে, আপনাকে ইবাদত করতে হবে, সব কিছু আপনাকে মেইনটেইন করতে হবে। আপনি সকালে হাঁটাহাঁটি করবেন, ফজরের সালাত পড়বেন, করার পরে আপনি হাঁটাহাঁটি করবেন, শরীরের যত্ন নেবেন, আপনি ব্যায়াম করবেন। আপনার এই সব কিছুই করার দরকার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যায়াম করতেন না? তিনি তার স্ত্রীর সাথে প্রতিযোগিতা করতেন দৌড়ের। এগুলো আমাদের জন্য শিক্ষা। তা আমরা যদি এমনভাবে ইবাদত করি যে আমাদের শরীরের দিকে কোনো যত্ন নেই, তাহলে তো হবে না। আপনি 10 দিন ইবাদত করে অসুস্থ হয়ে পড়ে গেলেন, আর যে 20 দিন ইবাদত করতে পারবেন না, হইল? তাহলে আপনি ব্যালেন্স করে ইবাদত করেন, তাহলে দেখবেন যে আপনি পুরো একটা মাস ইবাদত করতে পারছেন। তাহলে সব কিছুতে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে একজন ইতিবাচক মুসলিম তিনি তার পরিবারের নিকটে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি আপনার পরিবারের নিকটে সর্বোত্তম? এখানে দুইটা বিষয় বলি। কিছু পরিবার আছে, হয়তো ভাই ইসলামের পথে এসেছেন, সালাফি মানহাজের উপরে এসেছেন, তার পরিবার এটা মেনে নিতে পারেনি, তার পরিবারের সন্তুষ্টির জন্য সালাফি মানহাজ আপনি ত্যাগ করে আবার চলে গেলেন। এইটা না যে আমি এই হাদিসের উপর আমল করতে যাচ্ছি যে পরিবারের কাছে সর্বোত্তম হওয়া লাগবে, তো সালাফি মানহাজ ধরতে যেহেতু আমার পরিবারের নিকটে সর্বনিকৃষ্ট হয়ে গেছে, অতএব বাদ, পরিবারের কাছে আগে উৎকৃষ্ট হওয়া লাগবে। বিষয়টা এইরকম না। এগুলোর চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি তাওহীদের উপরে আছেন কিনা। তাওহীদের উপরে আসার কারণে, ইসলামের উপরে আসার কারণে সাহাবীদেরকে কিন্তু নিজ পরিবারগুলো ছেড়ে কিন্তু পালিয়ে চলে যেতে হয়েছে। কোথায়? মদিনাতে। এখানে ওইটা বলা হয় নাই।
বলা হচ্ছে যে আপনি চরিত্রের দিক দিয়ে, হক আদায়ের দিক দিয়ে, এই সব কিছু দিক দিয়ে আপনার পরিবারের নিকটে সর্বোত্তম কিনা, আপনি ঠিকমতো আপনার পুরো পরিবারের সকলের হক আদায় করেন কিনা। আপনি কি জানেন যে আপনি যদি বাবা হয়ে থাকেন, সন্তানের হক রয়েছে আপনার উপরে? শুধু সন্তান জন্ম দিয়ে দিলেন আর বাপ নাম হয়ে গেল তাহলেই শেষ? কখনোই নয়। এই সন্তানটা আপনার জান্নাত এবং জাহান্নাম দুইটারই যে কোনো একটা হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি এমনভাবে সন্তানকে বড় করলেন যে এই সন্তানের এইভাবে বড় করার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আবার এমনভাবে বড় করলেন যে এই সন্তানই যথেষ্ট আপনার জাহান্নামে যাওয়ার জন্যে। তো এগুলোকে আপনার পাথেয় হিসেবে নিতে হবে, পরিবারের এই জিনিসগুলোকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে খয়রুকুম খয়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার পরিবারের নিকটে সর্বোত্তম। আল্লাহু আকবার। ওয়া আনা, রাসূলুল্লাহ নিজের কথা বলছেন, ওয়া আনা খয়রুকুম লি আহলি, আমার পরিবারের নিকটে সবচেয়ে উত্তম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, একজন ইতিবাচক মুসলিম তার উম্মার ব্যাপারে দায়বদ্ধ। অতএব একজন ইতিবাচক মুসলিম তিনি শুধুমাত্র নিজের চিন্তা করেন না, শুধু নিজ পরিবারের চিন্তাই শুধু করেন না, শুধুমাত্র সমাজকে নিয়েই তিনি চিন্তা করেন না, বরং তিনি পুরো উম্মাহকে নিয়ে চিন্তা করেন। একজন ইতিবাচক মুসলিম তিনি সর্বদা ইসলাহ, সংশোধন এবং নাজাতের চেষ্টা করেন, যে মানুষকে কিভাবে ইসলাহ করা যায়, কিভাবে মানুষকে নাজাতের পথ দেখিয়ে দেওয়া যায়, এই চেষ্টা তিনি করেন। তিনি জানেন আন্নাত তাকাফুল শরিয়া, পারস্পরিক সহযোগিতা হচ্ছে ইসলামের একটি নীতি। তিনি আরও জানেন আন্নাত তাআউন ইবাদাহ, একে অপরকে উপকার করা এটা হচ্ছে একটা ইবাদত। একজন ইতিবাচক মুসলিম এটা জানেন। তিনি আরও জানেন আল কালিমা আত-তাইয়্যিবা সাদাকা, একটা সুন্দর কথা বলাটা হচ্ছে কি সাদাকা। আল্লাহু আকবার। এটা আপনি চিন্তা করতে পারেন, আপনার মুমিন ভাইয়ের সাথে আপনি সারাদিন যত উত্তম কথা বলবেন সব আপনার আমল নামায় সাদাকা হিসেবে লেখা হচ্ছে। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, আপনার মুখ থেকে অনবরত কথা বের হচ্ছে, সারা দিন কথা বের হচ্ছে। যদি সারা দিন আপনি ভালো কথা বলেন তো সারা দিন ভালো কথার সবগুলোই সাদাকা হিসাবে লেখা হচ্ছে। আল্লাহু আকবার। এই মুখটারও তো দাম আছে। আল্লাহু আকবার। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যতটুকু কথা বলবেন ভালো কথা বলার, না হলে চুপ থাকবেন। মানুষ সমতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। অতএব চুপ থাকেন, নাহলে ভালো কথা বলেন। বুঝতে পেরেছেন? ভালো কথা বলবেন নেকি হবে, খারাপ কথা বলবেন পাপ হবে। অতএব ভালো কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার সাহায্যে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আরেকজন বান্দার উপকারে নিয়োজিত থাকে। আল্লাহু আকবার। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার উপকারে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ সেই বান্দাটি তার ভাইয়ের উপকারে নিবদ্ধ থাকে। আল্লাহ আমাদেরকে আমাদের ভাইদের বেশি বেশি উপকার করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনাকে যদি আরেকটা হাদিস শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো একজন ব্যক্তি যদি তার একজন মুসলিম ভাইয়ের একটি দুঃখ দূর করে দেয়, একটা কষ্ট দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও একটি কষ্ট বা দুঃখকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে শিখায় যে কিভাবে আপনি শুধু নিজের চিন্তা না করে, শুধু পরিবারের চিন্তা না করে, বরং সমাজ নিয়ে আপনি চিন্তা করবেন, রাষ্ট্রকে নিয়ে চিন্তা করবেন, পুরো উম্মাহকে নিয়ে আপনি চিন্তা করবেন। এগুলো আমাদেরকে শিখায়। সম্মানিত উপস্থিতি, এরপরে একজন ইতিবাচক মুসলিম তার সময়কে আল্লাহর ইবাদতে কাজে লাগায়। সে জানে যে মৃত্যুর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যখন উপস্থিত হব, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা আগাইতে পারবো না। সে এটা জানে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আনু উমরি, তার এই হায়াতকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, যে পুরো তোমাকে যে হায়াত আমি দিয়েছিলাম, তোমার যে এই বয়সটা, এই পুরো বয়সের হিসাব আমাকে দাও, দিয়ে তুমি যাও। এটা একজন ইতিবাচক মুসলিম জানেন আপনাকে হিসাব দিতে হবে।
আরও জানে একজন ইতিবাচক মুসলিম যে এই প্রশ্ন করার পর পরে যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে স্পেশালভাবে আপনার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। পুরো হায়াত সম্পর্কে প্রশ্ন করার পরে আপনাকে আলাদা করে আবার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমার এই যৌবনকালটা আমি দিয়েছিলাম স্পেশালভাবে তোমার লাইফের একটি উপহার, এই জিনিসটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমরা যৌবনকালটাকে কি কি কাজে যে ব্যয় করছি ভাইরা আমার। আজকে যদি যুবকদেরকে আপনি দেখেন, একটা ভঙ্গুর অবস্থা, যুবকরা যদি রাইট ট্র্যাকের উপরে না থাকে একটা জাতি পথভ্রষ্ট হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। তো আমাদের অবস্থা হয়েছে এরকম, আমাদের যুবকরা আজকে কোন আদর্শের উপরে বড় হচ্ছে? একটা যুবকরা যে আদর্শের উপরে বড় হবে জাতি কিন্তু আস্তে আস্তে সেই দিকে চলে যাবে। তা আমাদের উচিত যুবকদেরকে নিয়ে বেশি বেশি কাজ করা, যুবকদেরকে কিভাবে রাইট ট্র্যাকের উপরে রাখা যায় এই কাজগুলো আমাদের বেশি বেশি করা উচিত। সম্মানিত উপস্থিতি, একজন ইতিবাচক মুসলিম তিনি শুধুমাত্র দুনিয়াতে যতদিন আসেন ততদিনই শুধুমাত্র তার উপকার দেবে এই রকম কাজই শুধু করেন না, বরং তিনি মারা যাওয়ার পরেও যাতে তার আমল নামায় বিভিন্ন কাজের বদৌলতে নেকি যেতেই থাকে এইরকম কাজও তিনি বেশি বেশি করেন, অর্থাৎ সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া তিনি করেন, এমন সাদাকা করেন যেই সাদাকাগুলো তার মৃত্যুর পরেও তিনি শুয়ে আছেন কবরে কিন্তু তার আমল নামায় যেতেই থাকবে। মনে করেন আপনি এক জায়গাতে মসজিদ নির্মাণ হচ্ছে, সেখানে আপনি দান সাদাকা করলেন। আরও একটা উদাহরণ দিই, মনে করেন একটা এতিমকে লালন পালন করার সমস্ত দায়ভার আপনি নিয়ে নিলেন, ওই এতিমকে আপনি একজন আলেম হিসেবে গড়ে তুললেন, তার ইলম দ্বারা তিনি নিজে খেদমত পাচ্ছে, আরও 10 জন মানুষ খেদমত পাচ্ছে, তার সমস্ত নেক আমলগুলো আপনি মারা গিয়ে কবরে চলে গেছেন কিন্তু আপনার কবরে সে নেকিগুলো যেতেই থাকবে। একজন ইতিবাচক মুসলিম এই চিন্তাগুলো সে করে, এই থিংগুলো সে করে, কোন জায়গায় কাজ করলে আমি বেশি উপকার লাভ পাবো, দুনিয়াতেও আবার আখিরাতেও, মারা যাওয়ার পরেও যাতে আমার আমল নামায় নেকি যেতে থাকে, এই চিন্তাগুলো একজন ইতিবাচক মুসলিম করেন। আমাদেরও এগুলো করা উচিত। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। প্রসঙ্গক্রমে যেহেতু চলেই আসলো, ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই, যদিও আপনাদের মুখস্থ আছে, যে ইনকাতা আনহু ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টি আমল ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, 3টে আমল ব্যতীত আপনি একটা সাদাকায়ে জারিয়া করেছেন, অর্থাৎ এমন জায়গায় দান করেছেন যেই দানটা উপকার চলমান, অতএব মৃত্যুর পরেও আপনার ওই দানের নেকিগুলো চলমান থাকবে। 2 নম্বর, আপনি এমন জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান আপনি রেখে মারা গেলেন, ওই জ্ঞানের দ্বারা মানুষ উপকার লাভ করছে, যত মানুষ উপকার লাভ করছে আপনার আমল নামাই কবরে আসেন এর পরেও নেকি যেতেই থাকবে। মনে করেন আপনি একটি বই লিখে গেলেন, একটা উপকারী বই লিখে গেলেন, এই বইটা পড়ে যত মানুষ উপকার লাভ করবে সব নেকি আপনার কবরেও যেতে থাকবে। মনে করেন যে আমি আলোচনা করছি, আমার আলোচনার মাধ্যমে যদি আপনার একটা উপকার হয়, একটা আমল যদি আপনি শিখেন, এই আমলটা যদি আপনি করতে থাকেন, আমি মারা যাওয়ার পরেও সেই নেকিগুলো যেতে থাকবে। এটা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি যেগুলো শিখছেন এগুলো মানুষকে শিখান, এটা আপনার সুযোগ। আপনার এই কথার মাধ্যমে যদি মানুষ আমল করে, সে আমল করেই ওই নেকিটা আপনি পেয়ে যাবেন, সেও পাবে আপনিও পাবেন, আপনি মারা গেলেও পেতে থাকবেন। সুবহানাল্লাহ, এই কাজগুলো আমাদের করা উচিত। এরপরে এমন আদর্শ সন্তান গড়ে দিয়ে যান যে আদর্শ সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে। আমরা কয়জন আমার বাবা মার জন্য দোয়া করি বলেন তো? আমরা কি কেউ কবরের স্থানে যাই, যে কি আল্লাহর কাছে হাত তুলে কান্না করি, আমার বাবার জন্য দোয়া করি? কয়জন আমরা আসি? কয়জন আমরা কবরস্থানে গিয়ে বাবার জন্য দোয়া করি? এরকম পাওয়া খুব কঠিন। শুধুমাত্র যাই ঈদের দিন, বিশেষভাবে সবাই মিলে যাই, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই ওইভাবে যান নাই, কিন্তু আমরা যাই। মানে যেটা করতে হবে সেটাও না, উল্টাটা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের স্থানে যাইতে প্রথমে নিষেধ করে দিয়েছিলেন কবর জিয়ারতের, পরে আবার কবর জিয়ারতের বিষয়ে তিনি জায়েজ করে দিয়েছিলেন। কবরস্থানে যাইতে হবে, দোয়া করতে হবে, এবং কবরস্থানে গেলে একটা ফিল তৈরি হয়, মৃত্যু সম্পর্কে আপনার কি আসে?
একটা অনুভূতি আসে যে এই যে কবরবাসীরা শুয়ে আছে, এখনই যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তো এখনই আমাকে এখানে রেখে যাবে, এখানে আমি একাই থাকবো, সাথে সাথে আমার নিকটে কে চলে আসবে? ফেরেশতারা চলে আসবে, এসে আমাকে উঠিয়ে প্রশ্ন করবে। আমি কি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি? এই প্রশ্নগুলো আপনি একা একা রিয়ালাইজ করবেন, কবরস্থানে গিয়ে আপনি চিন্তা করবেন, দেখবেন আপনার ঈমান মজবুত হচ্ছে। এগুলো আমাদের করা উচিত। বাবা মার জন্য বেশি বেশি দোয়া করা উচিত। বাবা মার জন্য আপনি সাদাকা করেন বেশি বেশি, বাবা মার জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের এগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি একদিনও কবরস্থানে যান না, আপনার বাবার জন্য দোয়া করেন না, আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? আপনার বাবা মার জন্য আপনি সাদাকা জারিয়া করেন না, সাদাকা করেন না, আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনার মৃত্যুর পরে আপনি অঢেল সম্পদ রেখে গেছেন, আপনার সন্তান শুধু দান করতেই থাকবে? আপনি কিভাবে আশা করতে পারেন? অসম্ভব। আপনি তাকে শিখিয়ে দেন যে বাবা, আমার বাবার জন্য আমি এগুলো সাদাকা করছি, তাকে দেখান, সে শিখুক আপনার কাছ থেকে। তাহলে দেখবেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য সে কি করছে? সাদাকা করছে। আপনি দোয়া করেন, তাকে শিখান যে বাবা মার জন্য দোয়া করতে হয়, কবরস্থানে যেতে হয়। আপনার সন্তানকে নিয়ে যান কবরস্থানে, দেখান এটা তোমার দাদার কবর, তার জন্য আমি দোয়া করছি, দেখো কিভাবে দোয়া করতে হয় কবরস্থানে মানুষদের জন্যে, কবরস্থানে সবার জন্য দোয়া করছি আমি। এগুলো আপনার সন্তানকে আপনি শিখাবেন, এই শিক্ষাগুলো তাকে দেন। শুধু দুনিয়াবী শিক্ষা নিয়ে আপনি পড়ে আছেন, এগুলো শিখাবে কে? এগুলো তো আপনার দরকার। আপনি মারা গেলে যখন আপনি একা হয়ে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার নেকি আসছে, তখন আপনার ভালো লাগবে। আপনি যখন আপনাকে কিয়ামতের দিন উঠানো হবে, আপনি দেখবেন আমল করে গেছেন অল্প, কিন্তু নেকির বিশাল বিশাল পাহাড়। সেগুলো কোথা থেকে হবে? এই জায়গাগুলো থেকে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের কথা করা উচিত। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একজন ইতিবাচক মুসলিম আল্লাহর উপরে ভরসা করে, সর্বদা আল্লাহর উপরে ভরসা করে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করে। একটা উদাহরণ আপনাদেরকে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হাদিসটা দিয়ে আপনার উদাহরণটা সে বুঝে যাবেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে যদি কিয়ামত কায়েম হয়ে যায় আর তোমাদের কারো হাতে যদি একটি চারা গাছ থাকে, মনে করেন কিয়ামত সংগঠিত হয়ে গেছে, আর আপনার হাতে একটি চারা গাছ রয়েছে। চারা গাছ তো বুঝছেন, যে কোনো একটা গাছের চারা। আর যদি সে কিয়ামত হওয়ার আগে তা রোপণ করার মতো সুযোগ পায়, তাহলে সে যেন তা রোপণ করে ফেলে। সুবহানাল্লাহ, সহিহ বুখারীর হাদিস। এ থেকে বিশাল শিক্ষা রয়েছে, এ থেকে অনেক বড় শিক্ষা রয়েছে। আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ভালো কাজের চেষ্টা করেই যেতে হবে। কিয়ামত সংগঠিত হয়ে গেছে, এখন আপনার হাতে একটি চারা গাছ আছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওই দিকে কিয়ামত শুরু হয়ে গেছে, একটু সুযোগ আছে, আপনি লাগিয়ে ফেলেন। তার মানে কি? এটা একটা ভালো কাজ, ভালো কাজটা আপনি করে ফেললেন, আপনি নেকি পেলেন না? পেলেন না। অতএব যে কোনো সংকীর্ণ মুহূর্তে হলেও যদি ভালো কাজ করার একটু সুযোগ পান, আপনি করে ফেলেন। আপনি দোহাই দিয়েন না যে আমি সংকীর্ণতার মধ্যে আছি, আমার দ্বারা সম্ভব না, এই না সেই না, এই দোহাই দেওয়া বাদ দেন। যেখানে যতটুকু সুযোগ পান সেখানে ভালো কাজ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একজন ইতিবাচক মুসলিম আল্লাহ সম্পর্কে সর্বদা ভালো ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে সর্বদা ভালো ধারণা রাখে। সে আশাবাদী হয়, হতাশ হয় না। সম্মানিত উপস্থিতি, কেননা একজন ইতিবাচক মুসলিম তিনি জানেন যে ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রতিদান কখনো নষ্ট করেন না। এবং সে আরও জানে যে আল্লাহর দয়ার প্রতি কেবল কাফিররাই হতাশ হয়। আল্লাহর দয়ার ব্যাপারে শুধু কারা হতাশ হয়? কাফিররা হতাশ হয়, কিন্তু একজন মুমিন কখনোই আল্লাহর দয়ার ব্যাপারে হতাশ হয় না। কিন্তু আমাদের মধ্যে হতাশার শেষ নেই, আমাদের হতাশ হওয়া যাবে না। আপনি যতই সংকীর্ণ মুহূর্তে পড়ে যান না কেন, আপনার এটা মাথায় রাখতে হবে, আল্লাহ আমাকে উদ্ধার করবেনই করবেন ইনশাআল্লাহ। সাহায্য করার মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে অবস্থান করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পা দেখতে পাচ্ছেন কাফিরদের, যারা খুঁজতে এসেছে। আল্লাহ রাসূলকে পেলেই তারা হত্যা করবে, খুঁজতে চলে এসেছে আল্লাহ রাসূলকে। যখন তিনি হিজরত করার জন্য বের হয়ে গেলেন মক্কা থেকে, একটা গুহার মধ্যে, গারে সাউর গুহার মধ্যে যখন লুকিয়েছিলেন, আপনারা সকলেই জানেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে একটা ভীতি কাজ করছিল। তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, তারা যদি একবার নিচের দিকে তাকায় তাহলেই তো আমাদের দেখে ফেলবে যে আমরা এখানে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন?
লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, আরে আমরা তো দুজন নাই, আমরা এখানে তিনজন আছি, আল্লাহ তো আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান। আপনার ঈমানের পাওয়ার হচ্ছে এই জায়গাটাতে। আপনি যতই বিপদে পড়েন না কেন, আপনার মুখে থাকবে যে এই যে বিপদে আমি পড়েছি, এখান থেকে আমি সারা জীবন যদি চেষ্টা করে উদ্ধার হতে পারবো না, যতক্ষণ না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উদ্ধার করবেন। অতএব আমার কিসের টেনশন এত? বিপদে যেহেতু পড়েছি, আল্লাহর কাছে চাইবো, তিনি তো পারেন উদ্ধার করতে। সর্বোচ্চ চেষ্টা করেন মস্তিষ্ক দিয়ে যে আপনার কিভাবে বিপদে উদ্ধার হবেন, চেষ্টা করতে থাকেন। তাওয়াক্কুল করেন কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ দেখবেন কোন দিক দিয়ে আপনাকে উদ্ধার করবে আপনি নিজেও জানেন না, উদ্ধার হয়ে গেছেন আপনি। কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে যদি আপনি নিজে নিজে চেষ্টা করতে থাকেন, শুধু আল্লাহ যদি একবার বলে ঠিক আছে তুই চেষ্টা করছিস, তুই উদ্ধার হওয়ার, ছেড়ে দিলাম তোর উপরে, শেষ, আপনার আর উদ্ধার হওয়া হচ্ছে না। দেখবেন আরও 14 রকম বিপদ হয়ে গেছে এক বিপদ থেকে বাঁচতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের জীবনের শিক্ষা। আল্লাহু আকবার। একজন ইতিবাচক মুসলিম কখনোই মুনাফিকি করে না। একজন ইতিবাচক মুসলিম কখনোই মুনাফিকি করে না। মুনাফিকের কথা যেহেতু আসলো, এখানে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া ভালো। আর নিফাক এটা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। আর নিফাক আল আমালি, আমলগত নিফাকি, আর নিফাক আল ইতিকাদি, বিশ্বাসগত নেফাকি। কয় প্রকার বললাম? 2 প্রকার। এটা কিন্তু দার্স, আপনাদের কিন্তু এগুলো শিখতে হবে, মাথায় রাখতে হবে। আর নিফাক আল আমালি, আমলগত নিফাক কোনগুলো? ওই যে হাদিস রাসূলুল্লাহ বললেন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত কয়টি? 3টি। ইযা হাদ্দাসা কাযিব ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। এই 3টা হচ্ছে কাদের আলামত? মুনাফিকের আলামত। আরও একটা আছে, ওয়া ইযা খাসামা ফাজার, যখন সে মানুষের সাথে ঝগড়া বিবাদ করে তখন সে কি করে? উত্তম ভাষায় ঝগড়া করে, নাকি সবচেয়ে খারাপ যে ভাষাগুলো আছে সেগুলো দিয়ে গালিগালাজ দিয়ে সে ঝগড়াঝাটি করে। এই 4টা বৈশিষ্ট্য কাদের? মুনাফিকের। এখন আপনি বলেন নিফাকের 2টা আমি প্রকার বললাম, আর নিফাক আল আমালি আমলগত নিফাকি, আর নিফাক আল ইতিকাদি বিশ্বাসগত নিফাক। এই যে উদাহরণটা দিলাম হাদিসের, এটা কার মধ্যে পড়বে? আমলের মধ্যে পড়বে। বুঝতে পেরেছেন? কার মধ্যে পড়বে? আমলগত নিফাকের মধ্যে পড়বে। অতএব কেউ যদি আমলগত এই নিফাকি কাজগুলো করে, তাহলে আমরা বলবো না যে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা বোঝানোর জন্য বললাম। কিন্তু আর নিফাক আল ইতিকাদি যদি বিশ্বাসগত নিফাকি হয়, তার মানে মুখে বলছে আমান্না, সূরা বাকারার মধ্যে ওই যে কি আয়াতটা, ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা বলে যে আমরা ঈমান আনয়ন করলাম, আখিরাতের উপরে ঈমান আনয়ন করলাম, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। এটা হচ্ছে আর নিফাক আল ইতিকাদি। বুঝতে পেরেছেন? যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমান্না, আমরা ঈমান আনয়ন করলাম। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন নাহনু মাআকুম, এরকম আছে। আয়াতটা একটু উল্টাপাল্টা হচ্ছে। তো ওইখানে বলা হচ্ছে যে যখন আমরা মুমিনদের সাথে মিলিত হয় তারা তখন বলে কি? আমরা ঈমান আনয়ন করলাম। যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন যে বলে আরে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো শুধু উপহাস করছি তাদেরকে। এই যে অন্তরের মধ্যে দ্বিমুখিতা, মুখে বলে ঈমান আনয়ন করেছি আর অন্তরে তাদের ঈমান নেই, কুফরি ভর্তি হয়ে আছে, এটা হচ্ছে কোন নিফাকের মধ্যে? আর নিফাক আল ইতিকাদি, অর্থাৎ বিশ্বাসগত নিফাক। এই নিফাক যার মধ্যে থাকবে সে ইসলাম থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে একজন ইতিবাচক মুসলিম কখনোই কি হতে পারে না? মুনাফিক হতে পারে না। তার মধ্যে মুনাফিকি চরিত্র থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে বাঁচা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একজন ইতিবাচক মুসলিম কখনোই নিজেকে জাহির করতে চায় না। এইটার সব উল্টা আমরা, তাই না? ছোটোখাটো একটা কাজ করলেও খালি চেষ্টা থাকে কিভাবে এটার প্রশংসা পাওয়া যায়, কিভাবে জাহির করা যায় নিজেকে। যেমন এর আগে আমি উদাহরণগুলো দিয়েছি, চায়ের স্টলে মনে করেন চা খেতে খেতে বলবে এরকম
এই চাটার স্বাদটা আমি মক্কার চায়ের মতো পাইলাম না, মক্কার চায়ের স্বাদটা আমি এর চেয়েও খুব বেশি পেয়েছিলাম। ভাই আপনি মক্কার চায়ের স্বাদ কীভাবে বুঝলেন? আরে জানেন না আমি যে হজ করতে গেছিলাম, যে গত বছর হজ টজ করে আসলাম, আপনি জানেন না? এরকম হয় না আমাদের মধ্যে? তার মানে কি সে চায়ের প্রশংসা করছে নাকি সে জানাইতে চাচ্ছে যে আমি হজ করে এসে মানুষকে জানাই? এটাই আমাদের মধ্যে বিরাজ করছে আজকে। মানে আপনি একটা কাজ করলে ওটা এদিক সেদিক করে আমার মানুষের কাছে শুধু জানানোর চেষ্টা, এটাই আজকে আমাদের চরিত্র হয়ে গেছে। কিন্তু মূলত যারা ইতিবাচক মুসলিম তারা কখনোই এই চরিত্রের অধিকারী হয় না, তারা নিজেকে জাহির করতে চায় না। তারা কি করতে চায়? নিজেকে সবসময় গোপন রাখতে চায়। আপনি দেখা যাচ্ছে ঢুলছেন, আমরা যে বলি যে আপনার হালকা একটা তন্দ্রা আসছে দিনের বেলা, মনে করেন আপনি আপনার কলিগের সাথে কাজে গেছেন, আপনি তন্দ্রা আসছেন, কীভাবে ভাই রাতের ঘুম হয়নি নাকি, ভালো এই সেই, আপনি কিন্তু বলতে পারেন যে না ভাই অত ভালো ঘুম হয় না এই জন্য একটু ঘুম আসছে। কিন্তু আপনি কি বললেন? ওই যে রাত্রে আমি উঠে একটু সলাৎ টলাৎ আদায় করি তো এই জন্য ঘুম কম হয়, এই জন্য এখন ঘুম আসছে। এটাই তো করি আমরা, তাই না? এই জিনিসটাই তো করি। আপনার কি দরকার ছিল বলার তাকে? এটা ইতিবাচকভাবে তখন নেওয়া যাবে আপনার অন্তরের উপরে নির্ভর করবে এটা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের মনের মধ্যে কি হয় যে এটা মানুষ জানলে আমার একটু ভালো লাগবে অন্তরের মধ্যে, এরকম। কিন্তু আপনি যেটা বললেন আমি বুঝতে পেরেছি আপনার কথা, যে এটা বলার মাধ্যমে হয়তো সে উৎসাহী হতে পারে যে আমিও সালাত আদায় করবো, কিন্তু এটা রিস্কি। ওই রকম ইমানের অধিকারে যদি আপনি হইতে পারেন তাহলে আপনি গোপনে তাকে আলাদা করে বলেন, কিন্তু ওপেনলি মানুষের সামনে এভাবে না বলাটাই নিরাপদ। আমি এটা উদাহরণস্বরূপ বলছি যে অধিকাংশ মানুষ এইরকম নিয়ত থেকেই করে, এই জন্য আমি বললাম। ব্যতিক্রম তো আছেই, অবশ্যই ব্যতিক্রম আছে। তো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এটাই সবচেয়ে ভালো, নিরাপদ। কারণ যে কোনো মুহূর্তে রিয়া চলে আসতে পারে। শয়তানকে আপনি দেখতে পাচ্ছেন না, সবসময় সে চেষ্টায় আছে কোন জায়গাতে কিভাবে তাকে ফাঁদে ফেলা যায়। আর শয়তান কিন্তু আপনি যদি ভালো মানুষ হন আপনাকে ভালো কাজ দিয়ে ফাঁদে ফেলবে। আপনি বিশ্বাস করেন? মনে করেন ইউটিউবে আপনি হঠাৎ চিন্তা করলেন যে এখন আমি কোরআন তেলাওয়াত শুনবো, অতএব ইউটিউব খুললেন, খুলে আপনি কোরআন তেলাওয়াত সার্চ দিলেন, কোরআন তেলাওয়াত চলে আসলো। কোরআন তেলাওয়াত শুনছেন, সুন্দর দেখবেন যে নিচে আরেকটা জিনিস চলে আসছে, আপনি ওখানে ক্লিক করলেন, আরেক জায়গায় গেলেন, একটা বক্তব্য, এরকম করতে দেখা যাবে যে এমন একটা জায়গায় চলে গেছেন, ঢুকছিলেন কোরআন তেলাওয়াত শোনার জন্য, কিন্তু পরে দেখবেন যে আপনি গেছেন আরেক জায়গায়। শয়তান কিন্তু সবসময় আপনাকে ভালো জিনিস দিয়ে, যেহেতু আপনি ভালো মানুষ, আপনাকে সহজে খারাপ দিকে নিয়ে আসা কঠিন, অতএব আপনাকে শয়তান চেষ্টা করবে ভালো জিনিস দিয়ে কিভাবে খারাপে নিয়ে যাওয়া যায়। এই জন্যে আমাদের সূক্ষ্ম জিনিসগুলোতেও সতর্কতার সহিত ধাপ ফেলা উচিত। এই জন্য এই সতর্কমূলক বাক্যটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অসংখ্য উদাহরণ নিয়ে এসেছেন, অসংখ্য মানুষের কথা নিয়ে এসেছেন, কিন্তু তাদের পরিচয়টা তিনি গোপন রেখেছেন মহান আল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনরা সিদ্ধান্ত নিয়ে ফেলল মূসাকে হত্যা করা হবে, বনী ইসরায়েলের সবাইকে কি করা হবে? হত্যা করা হবে। একজন ব্যক্তি দ্রুত মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। মহান আল্লাহ এভাবে বলেছেন, ইয়া মূসা ইন্নাল মালা। আমি অর্থটা তাড়াতাড়ি করে বলে দিই আপনাদেরকে, যে একজন ব্যক্তি সে দ্রুত মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন, আসার পরে বলেন, হে মূসা, নেতৃস্থানীয়রা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, তুমি বের হয়ে যাও, নিশ্চয় আমি তোমার শুভাকাঙ্ক্ষীদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তার পরিচয় এখানে প্রকাশ করতে পারতেন, কিন্তু পরিচয় প্রকাশ করেন নাই, জাস্ট শুধু বলে দিয়েছেন একজন ব্যক্তি এসে বলল। তো এইভাবে সৎকর্মগুলো বলা যায়, কিন্তু পরিচয় গোপন রেখে বলাটা সবচেয়ে নিরাপদ। সম্মানিত উপস্থিতি, ইতিবাচকতা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনাদেরকে কিছু ঘটনা আমি বলি, দ্রুত মজা হবেন যে ইতিবাচক যে শুধুমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধতা নয়, তার কিছু উদাহরণ আপনাদের সামনে দিই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে মহান আল্লাহ কিছু পাওয়ার দিয়েছিলেন, যেগুলো আমাদের জানা আছে, যে তিনি জিনের সাথে কথা বলতে পারতেন, জিনদেরকে দেখতে পারতেন, তাদের কথা বুঝতে পারতেন, এমনকি পশু প্রাণীর ভাষাও তিনি বুঝতেন। আল্লাহু আকবার। এই পাওয়ারটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল। হুদহুদ পাখির ঘটনা কি আপনাদের মনে আছে? যে হুদহুদ পাখি কতটা ইতিবাচক ছিল। একটা পাখিও যে ইতিবাচকভাবে উপকার করতে পারে, এইটা হুদহুদ পাখির উদাহরণ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি।
তো সুলাইমান আলাইহিস সালামের বাহিনীতে মানুষ ছিল, জিন ছিল, পশু প্রাণীও ছিল, সবাই উপস্থিত আছে। দেখে হুদহুদ পাখি উপস্থিত নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হুদহুদ পাখি যেহেতু আমার অনুমতি ছাড়াই এখানে উপস্থিত নাই, ও আসলে ওকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। ঠিক এরকম মুহূর্তে হুদহুদ পাখি চলে এসেছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, কোরআন আয়াতের ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম নাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি বলছে সুলাইমান আলাইহিস সালামকে যে আমি এমন একটি খবর পেয়েছি যা আপনাকে জানানো হয়নি, আপনি ওই খবর সম্পর্কে জানেন না, আমি খবর নিতে গিয়েছিলাম। সে খবরটা কি? আমি সাবা একটা রাষ্ট্র থেকে নিশ্চিত তথ্য নিয়ে এসেছি। সাবা একটা রাষ্ট্র, এই রাষ্ট্র থেকে আমি গিয়েছিলাম উড়ে উড়ে, গিয়ে আমি দেখে এসেছি সাবা রাষ্ট্র সম্পর্কে, ওই তথ্যগুলো নিয়ে আমি এসেছি। এই জন্য আমি উপস্থিত ছিলাম না, এই সম্পর্কে আপনার জ্ঞান নেই, আমি আপনাকে জানাচ্ছি। আমি দেখলাম যে ওইখানে একটা রাষ্ট্র আছে যার নেতৃত্বে রয়েছে একজন নারী, সেটা কে? বিলকিস। এবং তারা সূর্যের পূজা করছে আল্লাহর ইবাদত না করে। এই তথ্যটা কে দিল সুলাইমান আলাইহিস সালামকে? হুদহুদ পাখি। দেখেন কতটা ইতিবাচক ভূমিকা পালন করেছে সে এই জায়গাতে। এই একটা ইতিবাচক ভূমিকা পালন করার কারণে তখন সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা চিঠি লিখে হুদহুদ পাখির মাধ্যমেই পাঠিয়ে দিলেন বিলকিসের কাছে। পরবর্তীতে এই এক হুদহুদ পাখির এই ইতিবাচক কাজের মাধ্যমে দেখেন পুরো সাবা নগরী ইসলামের পথে চলে এসেছিল। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? আল্লাহু আকবার। তাহলে দেখেন কিভাবে একটা হুদহুদ পাখি কিভাবে ইতিবাচক কাজের মাধ্যমে কত বড় উপকার করছে। একটা পাখিও যদি এরকম ইতিবাচক কাজ করতে পারে, আমরা মুসলমান হয়ে, মানুষ হয়ে কেন ইতিবাচক কাজ থেকে দূরে থাকব? আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। এই সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে একটা যুদ্ধে তিনি যাচ্ছেন। তো যখন তিনি যুদ্ধে যাচ্ছেন তখন তার বাহিনী যাচ্ছে, তো একটা পিঁপড়া, সে তার জনগণই বলি যে তার পিঁপড়ার জনগণের মধ্যে সে সুন্দর করে বলছে যে ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা প্রত্যেকে তোমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ো তাড়াতাড়ি। কে বলছে এটা? একটা পিঁপড়া। কখন বলছে? যখন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে একটা পিঁপড়ার উপত্যকা দিয়ে যখন যাচ্ছিলেন তখন। পিঁপড়ার কিছু জায়গা থাকে না, নির্দিষ্ট কিছু জায়গা যেগুলোতে পিঁপড়া অনেক বসবাস করে একসাথে। এরকম একটা জায়গাতে যখন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন তখন পিঁপড়া, একটা পিঁপড়া সকল পিঁপড়াকে বলছে যে ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। কেননা লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, কেননা সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে হয়তো পিষ্ট করে ফেলতে পারেন, আর তারা বুঝতেই পারবে না তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। মানে তারা অনুভবই করতে পারবে না তোমাদের পিষ্ট করে ফেলতে, তোমরা তো ছোটো, তো তোমাদেরকে পিষ্ট করে ফেলতে পারে, তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ো। দেখেন একটা ছোট্ট পিঁপড়া, এই একটা ছোট্ট কথার কারণে কত পিঁপড়া বেঁচে গিয়েছিল সেদিন। আমি এই উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি। এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার শুনতে পেলেন, তিনি তো পিঁপড়ার ভাষাও বুঝতেন। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি মুস্কি হাসলেন, হাসার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর নিকটে বললেন, রব্বি, হে আমার রব, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে সুযোগ করে দিন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমার উপরে যে নিয়ামত দিয়েছেন এবং আমার বাবা মার উপরে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি, এই সুযোগ আপনি তৈরি করে দেন হে আমার রব। সুবহানাল্লাহ। দেখেন একটা ছোট্ট পিঁপড়া কি ইতিবাচক ভূমিকাটা পালন করেছিল। সে নিজেকে ছোট্ট সংকীর্ণ মনে করে নাই, সে মনে করে নাই আমার একটা কথাতে কি হতে পারে। সে যতটুকু সুযোগ পেয়েছে এই সুযোগকে সে কাজে লাগিয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, ইতিবাচকতা কোনো বড় মানুষের একচেটিয়া বিষয় নয়, তা কোনো বড় পদে থাকা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কখনো তা আসে এমন একজনের মাধ্যমে যাকে কেউ চেনে না। এক দুর্বল পাখির মাধ্যমে হতে পারে, কিংবা এক ক্ষুদ্র পিঁপড়ার মাধ্যমেও হতে পারে, যা বিশাল পরিবর্তন সৃষ্টি করে, অন্যায় দূর করে এবং ইতিহাসের মধ্যে সে অমর দৃষ্টান্ত হয়ে থাকে। তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এরকম ইতিবাচক মুসলিম হওয়ার।
পরিশেষে এখন আপনাদেরকে আমি বলি, তাহলে কি একবারও আপনি নিজেকে প্রশ্ন করেছেন যে আমি আমার পরিবার এবং সমাজে কতটুকু ইতিবাচক ভূমিকা পালন করতে পারি? এই প্রশ্নটা নিজেকে করবেন যে আমি কতটুকু ইতিবাচক ভূমিকা পালন করতে পারি আমার পরিবার, আমার সমাজে এবং আমার রাষ্ট্রে। কতটুকু ইতিবাচক ভূমিকা পালন করতে পারি? কতবার সুযোগ এসেছে ইতিবাচক কিছু করার, কিন্তু আমি সেগুলো কাজে লাগাইনি, এরকম আছে না? কত সুযোগ যে আপনার কাছে এসেছে ভালো কাজ করার, কিন্তু আপনি সেগুলোকে এড়িয়ে চলে গেছেন। এখন থেকে আর এড়িয়ে যাবেন না ইনশাআল্লাহ। কত মুহূর্তে আমি কারো উদ্ধার বা হেদায়েতের কারণ হতে পারতাম, অথচ আমি স্থির ছিলাম, আমি একটু নড়াচড়া করি নাই, চেষ্টা করি নাই। এরকম অসংখ্য বার হয়েছে। আপনার একটা ছোট্ট দাওয়াতের মাধ্যমে একজন ভাই হয়তো বা ওহির দাওয়াত পেয়ে যেতে পারেন। এরকম অসংখ্য সুযোগ হয়তো আপনার কাছে এসেছে, আপনি চুপ থেকেছেন, আপনি স্থির থেকেছেন, আপনি চেষ্টা করেননি। এরকম অসংখ্য বার হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের উচিত ইতিবাচক মুসলিম হওয়ার, আমাদের উচিত ভালো ভালো কাজ করে যাওয়ার সমাজে। আমাদের উচিত যতটুকু সময় পাই আমাদের দ্বারা যেন সুগন্ধির মতো ভালো কাজ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকের এই আলোচনায় যতজন উপস্থিত হয়েছেন এবং যারা শুনছেন সকলকে আপনি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার ইমানের উপরে টিকে থাকতে পারি সেই তৌফিক আপনি দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন সর্বদা আমরা ইতিবাচক কাজ করে দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি আরোগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে মারা গেছে সকলের কবরের শাস্তিগুলোকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। মুসলমানরা যেখানে আজকে নির্যাতনের শিকার সকলকে আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.